নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 186 নম্বর পৃষ্ঠা থেকে 25 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 25 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে কোসেক এ মাইনাস কট এ সমান এক্স এবং কোসেক এ প্লাস কট এ সমান ওয়াই। এই তথ্য দুটির আলোকে খ এবং গ নাম্বার অঙ্কের সমাধান করতে হবে। আর ক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি তথ্যের সাথে কোনো মিল নেই, আলাদাভাবে একে সমাধান করতে হবে। তো দেখো, এখানে ক নাম্বারে দেওয়া আছে সাইন থিটা সমান 5/13 হলে সেক থিটা এর মান নির্ণয় করো। তার মানে এখানে সাইন থিটার মান হচ্ছে বা অনুপাত 5/13, তাহলে সেক থিটার অনুপাত কত সেটা আমাদের দেখাতে হবে। তো 25-এর ক নাম্বার দেওয়া আছে বলে সাইন থিটা সমান যে অনুপাতটি দেওয়া আছে সে অনুপাতটি আমরা তুলে নিব। দেওয়া আছে সাইন থিটা সমান 5/13। তো এই অঙ্কটি দুইভাবে সমাধান করা যায়। একটি পদ্ধতি হলো জ্যামিতিক চিত্রের মাধ্যমে, আর অপর আরেকটি পদ্ধতি হলো বর্গের সূত্রের মাধ্যমে। তো আমরা দেখো এর বর্গের সূত্র মাধ্যমেই সমাধান করার চেষ্টা করি। এখানে সাইন থিটা সমান 5/13 আছে, তো উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে এখানে সাইন থিটাকে বর্গ করার জন্য আমরা প্রথম বন্ধনী দিয়ে তার উপর হোল স্কয়ার করব, সমান 5/13 লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দেব। তাহলে উভয় পক্ষকে বর্গ করা হলো। তো সাইড নোট হিসেবে তোমরা লিখতে পারো বর্গ করে, বা উভয় পক্ষকে বর্গ করে, এই কথাও লেখা যায়। তো সাইন থিটার উপর বর্গ থাকা মানে সাইন স্কোয়ার থিটা সমান 5-এর উপর বর্গ থাকা মানে 5কে 2 বার গুণ করতে হবে। তার মানে এখানে পাওয়ার যত থাকবে ততবারই গুণ করতে হবে। তো এখানে দেখো এই স্কোয়ার বা বর্গটা আছে 5-এর উপরও আছে, আবার 13-এর উপরও আছে। তো 5-এর উপর বর্গ থাকা মানে 5কে 2 বার গুণ করতে হবে, 5×5 = 25। আর 13-এর উপর বর্গ থাকা মানে 13কে 2 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 169। সাইন স্কয়ার থিটা এর সূত্র প্রয়োগ করা যাবে। তো আমরা জানি সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - কজ স্কয়ার থিটা সমান 25/169। তো দেখো, আমরা সাইন স্কয়ার থিটা এর সূত্র জানি 1 - কজ স্কয়ার থিটা। তো এবার আমরা এখানে এক কাজ করব, সেটা হলো 1 আর 25/169 এগুলো হচ্ছে ধ্রুবপদ। এই ধ্রুবপদগুলো আমরা এক জায়গায় করব। তো এখানে 1 আছে 1, আর প্লাস 25/169 সমানের বাম পাশে নিয়ে আসলে -25/169 হবে, সমান মাইনাস কজ স্কয়ার থিটাকে পক্ষান্তর করে সমানের ডান পাশে নিয়ে গেলে প্লাস কজ স্কয়ার থিটা হবে। এবার যে কাজ করতে হবে সেটি হলো, এখানে দেখো লব হর অবস্থায় আছে, হরের লসাগু নিতে হবে। তো হরের লসাগু 169, 169ই লসাগু হয়। এবার যে কাজ করতে হবে সেটা হলো 1 এর নিচে হর 1 আছে, 1 দ্বারা যদি 169কে ভাগ করি তাহলে 169 পাবো। এই 169 দ্বারা আবার 1কে যদি গুণ করি তাহলে 169ই হয়। মাইনাস আছে মাইনাস, এখানকার হরের 169 দ্বারা লসাগুর 169কে ভাগ করলে দুইটাই মিলে যায়, ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে 1 দ্বারা 25কে গুণ করলে 25 সমান কজ স্কয়ার থিটা।
এই যে 169 থেকে আমরা 25 বাদ দিই, বাদ দিলে কত পাবো? 144 পাবো। আর নিচে 169 আছে, 169 সমান কজ স্কোয়ার থিটা। তো দেখো 144/169 সমান কজ স্কোয়ার থিটা, আবার কজ স্কোয়ার থিটা সমান 144/169 বলা যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি, কজ স্কোয়ার থিটা সমান 144/169 লিখতে পারি। তো এখানে দেখো স্কোয়ারটা সমানের ডান পাশে যদি নিয়ে যাই তাহলে আমরা এখানে রুট করতে পারি। স্কোয়ার যদি সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে রুট হবে কার উপর? 144/169 উপরে। তো দেখো এবার যে কাজ করা যাবে সেটা হলো, কস থিটা আছে, কস থিটা থাক, সমান 144 উপরেও রুট আছে, আবার 169 উপরেও রুট আছে, তার মানে দুই সংখ্যার উপরেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা 144 বর্গমূল বের করব। 144 বর্গমূল হচ্ছে 12, আর 169 উপরেও রুট আছে, তাই 169 বর্গমূল হচ্ছে 13। তো দেখো এখানে আমাদের মান চাইছে কার? মান চাইছে হলো সেক থিটা এর মান নির্ণয় করো। তার মানে এখানে আমাদের কস থিটা সমান আসছে, সেক থিটার মান আসে নাই। তো কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি 1/sec থিটা সমান 12/13। অতএব সেক থিটা সমান 13/12 লিখতে পারি। তো 13/12 কীভাবে লিখব? তো দেখো আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেক থিটা দ্বারা 12কে গুণ করলে 12 সেক থিটা সমান 13 দ্বারা 1কে গুণ করলে 13। তাহলে সেক থিটা সমান কত? 12 সেক থিটা সমান যদি 13 হয় তাহলে একটা সেক থিটা সমান কত? তাহলে একটা সেক থিটা সমান উপরে 13 থাকবে আর ভাগ নিচে 12 হবে, ভাগ অবস্থায় যাবে। তো এইভাবে আমরা একত্রে লিখলাম যে সেক থিটা সমান 13/12। তো এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বার অঙ্কের জন্য। তো আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তী নাম্বার খ সমাধান করি। নাম্বার খ নাম্বারে বলেছে দেখাও যে সেক এ সমান 1 + x² ডিভাইডেড 1 - x²। তো দেখো এখানে এক্স রিলেটিভ যেই সমীকরণটি আছে সেই সমীকরণটি আমাদের নিতে হবে। তো এটা হচ্ছে ওয়াই রিলেটিভ আর এটা হচ্ছে এক্স রিলেটিভ। তো এখানে দেখাতে হবে সেক এ সমান 1 + x²/1 - x²। যেহেতু এক্স রিলেটিভ সেহেতু এই সমীকরণটি আমাদের ধরতে হবে, অর্থাৎ প্রথম তথ্য ব্যবহার করে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। নাম্বার খ দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান এক্স। আচ্ছা, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে সেক এ সমান 1 + x²/1 - x²। তো দেখো কোসেক এর একটা সূত্র প্রয়োগ করা যায় বিপরীত অনুপাতের। তো কোসেক এর বিপরীত অনুপাত হচ্ছে সাইন এ। তাহলে এখানে আমরা বলতে পারি 1/sin এ, 1/sin এ। কোসেক এর সূত্র হচ্ছে 1/sin এ, মাইনাস আছে মাইনাস কট এ। তো কট এর একটি সূত্র ছিল, সেটা হচ্ছে কি কজ এ বাই সাইন এ সমান এক্স। বা এবার হরের লসাগুনি সাইনে, লসাগুকে এখানকার প্রথম ভগ্নাংশের হর সাইনে দ্বারা ভাগ করলে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে হচ্ছে 1 দ্বারা 1কে গুণ করলে 1
মাইনাস আছে মাইনাস, সাইন এ দ্বারা সাইন একে ভাগ করলে কাটা যায়, থাকে 1, 1 দ্বারা কজ এ কে গুণ করলে কজ এ সমান এক্স। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখানে এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার থাকার জন্য বর্গ করতে হবে। তো এক পক্ষকে যদি বর্গ করি তাহলে উভয় পক্ষকেই বর্গ করতে হয়, তার মানে 1 মাইনাস কজ এ বাই সাইন এ এর উপর হোল স্কোয়ার সমান এক্সের উপর স্কোয়ার। তার মানে এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো বর্গ করে, বা উভয় পক্ষকে বর্গ করে এই কথাও লিখতে পারো। দেখো 1 মাইনাস কজ এর উপরও হোল স্কোয়ার আছে, আবার সাইনের উপরেও হোল স্কোয়ার আছে, তার মানে 1 মাইনাস কজ এ এর উপর স্কোয়ার দিয়ে নিই বাই সাইনের উপরও স্কোয়ার আছে, তার মানে সাইন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার, বা 1 মাইনাস কজ এ এর উপর হোল স্কোয়ার সাইন স্কোয়ার এর সূত্র প্রয়োগ করি। তো সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার, বা 1 মাইনাস কজ তার উপর হোল স্কোয়ার আছে, তার মানে 1 মাইনাস কজ এ দুইটা গুণ অবস্থায় আছে, তো আমরা দুইবার লিখব 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ডিভাইডেড। দেখো এখানে 1 এর উপর মনে মনে স্কোয়ার ধরব, তাহলে 1 কে এ ধরি আর কজ এ কে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, বি মানে কজ এ, ইন্টু এ মাইনাস বি, এ মানে 1 আর বি মানে কজ এ, তো এ মাইনাস বি সমান এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাক। আচ্ছা দেখো লবের 1 মাইনাস কজ এ আর হরের 1 মাইনাস কজ এ ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে লবে কি থাকে? লবে থাকে 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ সমান এক্স স্কোয়ার। তো দেখো এখন আমরা রাশিটিকে যোজন বিয়োজন করতে পারি। তো যোজন বিয়োজন করার জন্য প্রথমে যে কাজ করতে হবে সেটি হলো এই যে লবের সাথে হর একবার যোগ করব, আবার লব থেকে হর একবার বিয়োগ করব। তো দেখো এখানে 1 মাইনাস কজ এ এটা হচ্ছে লব, এর সাথে একবার যোগ করব হর 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ। আচ্ছা লবের সাথে নিচের হর যোগ করলাম, এটাকে বলা হয় যোজন। এবার বিয়োজন করব, তো লব কত? লবটা আগে লিখতে হবে 1 মাইনাস কজ এ বিয়োজন, তাই বিয়োগ 1 আর এখানকার প্লাস, এখানকার প্লাস আর এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস কজ এ সমান এখানে এক্স স্কোয়ার এর নিচে হর হিসাবে আমরা মনে মনে 1 ধরতে পারি, তাহলে এখানে মনে মনে 1 আছে, তাহলে লব এক্স স্কোয়ারের সাথে হরের 1 যোগ করব একবার, আবার লব এক্স স্কোয়ার থেকে হরের 1 বিয়োগ করব একবার। তো সাইড নোট হিসেবে তোমরা লিখতে পারো যোজন বিয়োজন। তো দেখো এখানে কাটাকাটি করা যায় কিনা, প্লাস কজে মাইনাস কজে কাটা, 1 আর 1 যোগ করলে 2, মাইনাস 1 আর প্লাস 1 কাটা, মাইনাস কজে যোগ করলে মাইনাস 2 কজ এ সমান এখানকার 1 আছে, 1টা সামনে নাও, প্লাস এক্স স্কোয়ার। এরপর এখানে দেখো আমরা এখানে মাইনাস পাচ্ছি, তো এখানে আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস 1 হবে প্লাস 1 আর প্লাস এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার।
তো দেখো এই মাইনাসটাকে অপসারণ করার জন্য আমরা এখানে হরে মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান আর প্লাস এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার। তো এবার এখানকার লবের টু আর হরের টু ভাগ অবস্থায় কাটা যায়, আর এখানকার মাইনাস আর মাইনাস এটা ভাগ অবস্থায় আমরা সরিয়ে দিব, বা উপরে কি থাকে, উপরে কিছু নাই, তার মানে ওয়ান আর নিচে কজে সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই, এই যে মাইনাসটা সরে গেল, এখান থেকে উভয় পক্ষ থেকে মাইনাসটা সরে যাবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। অতএব ওয়ান বাই কজে এর একটা সূত্র আছে, সূত্রটি হলো সেক এ সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো আমাদের কি প্রমাণ চাইছিল বা দেখাতে বলছিল, তো আমাদের দেখাতে বলছে সেক এ সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা অলরেডি সেক এ সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পেয়েছি। তো এটাই আমরা বলতে পারি যে শুড, মানে দেখাতে বলছে তাই শুড অথবা দেখানো হলো, তো আমরা শুড লিখলাম, শুড। তো এ হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করি। গ নাম্বারে দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান 7 মাইনাস 4 রুট ওভার 3 হলে এ এর মান নির্ণয় করো। তার মানে এখানে এক্সের এবং ওয়াইয়ের মান দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান এক্স আর কোসেকে প্লাস কটে সমান ওয়াই। তাহলে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে, তার মানে এ এর মানটি ডিগ্রিতে বের করতে হবে। তো দেখো আমরা গ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে এক্স আর ওয়াইয়ের যে মান দেওয়া আছে সে মানটি আমরা তুলে নিই। এখন এক্স বাই ওয়াই সমান 7 মাইনাস 4 রুট 3। তো এক্সের মান কত? এক্সের মান হচ্ছে কোসেকে মাইনাস কটে। তো এক্সের পরিবর্তে তার মান লিখব কোসেক এ মাইনাস কট এ বাই ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে সমান 7 মাইনাস 4 রুট 3। তো আচ্ছা দেখো এবার আমরা যে কাজ করব সেটি হলো ব্যস্তকরণ করব। তো ব্যস্তকরণ মানে কি? এখানকার হর লবে লিখব আর লব হরে লিখব। তো এখানে কোসেকে প্লাস কটে এটা লিখব লবে, কোসেকে প্লাস কটে ডিভাইডেড লব লিখব হরে, কোসেক এ মাইনাস কটে সমান। তো দেখো এখানে লব রয়েছে, হরে কি আছে? হরে কিছু নাই, মানে 1। তাহলে এখানে যেহেতু ব্যস্তকরণ করছি সেহেতু উভয় পক্ষকেই ব্যস্তকরণ করতে হয়। তাহলে এখানে হরের 1 লিখব উপরে আর লবের 7 মাইনাস 4 রুট 3 এটা লিখব আমরা হরে, 7 মাইনাস 4 রুট 3। তো সাইড নোট হিসেবে আমরা লিখতে পারি ব্যস্তকরণ। এবার আমরা যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন মানে কি? লবের সাথে হর একবার যোগ করব, আবার লব থেকে হর একবার বিয়োগ করব, তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারবো। তো লব আছে কত? লব আছে হচ্ছে কোসেক এ প্লাস কট এ, এর সাথে যোগ যোজন, তাই যোগ হর,
হর কত কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে ডিভাইডেড লব কত আছে, লব আগে লিখতে হবে, কোসেক এ প্লাস কটে, এর থেকে বিয়োগ, যেহেতু নিচে বিয়োজন করতেছি সেহেতু হর লিখব এবার, কোসেক এ, এখানে মাইনাস আছে মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস কটে সমান, তো দেখো এখানে লব কত আছে 1, লব 1-এর সাথে হর 7 মাইনাস 4√3 যোগ করব, আবার লব 1 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 7, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস 4√3, এটা বিয়োগ করব। এখানে আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, এখন দেখো আমরা লব আর হর কিছু কাটাকাটি করতে পারি কিনা। তো এখানে মাইনাস কটে আর প্লাস কটে কাটা যায়, কোসেকে আর কোসেকে যোগ করলে 2 কোসেকে, আর নিচে মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা যায়, কটে আর কটে যোগ করলে 2 কটে, 2 কট এ সমান 1 আর 7 যোগ করলে 8 মাইনাস 4√3 ডিভাইডেড -6, তো প্লাস 4√3টা আগে লিখি, 4√3 -7 থেকে +1 বাদ দিলে আমরা পাবো -6, 2 আর 2 ভাগ অবস্থায় কাটা, তাহলে থাকে কি কোসেক এ বাই কট এ সমান, দেখো এখান থেকে আমরা লব থেকে আমরা 4 কমন নিতে পারি, তো 4 যদি কমন নিই তাহলে 4 দ্বারা 8কে ভাগ করতে হবে, তাহলে পাবো 2 মাইনাস 4 দ্বারা 4√3কে ভাগ করলে 4 কাটা যাবে, থাকবে হচ্ছে কত √3 ডিভাইডেড, নিচে আমরা হর থেকে 2 কমন নিতে পারি, কারণ 2 উভয় পদের মধ্যে ভাগ যাবে, তো 2 দ্বারা 4√3কে যদি ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তার মানে 2, আর √3 আছে √3 মাইনাস এখানে আছে কত 6, তার মানে 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তার মানে 3। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো আমরা দেখো এখানে 2 দ্বারা 4কে ভাগ করতে পারি, 2 দুগুণে 4, কোসেক এর সূত্র প্রয়োগ করি, তো কোসেক এর সূত্র হচ্ছে বিপরীত অনুপাতের সূত্র দিব, তো কোসেকের বিপরীত অনুপাত হচ্ছে সাইন এ, তাহলে এখানে 1/sin এ বাই কটে, কটের সূত্র হচ্ছে cos a/sin এ, আর লবে আছে কি 2 × 2 মাইনাস √3, আর এখানে দেখো আমরা √3 কমন নিতে পারি, এখান থেকে √3 কমন নিতে পারি, তো এখানে √3 কমন, তো √3 কীভাবে কমন আসে, তো দেখো এখানে যে এই 3 মানে একটা 3 মানে দুইটা √3 গুণ অবস্থায় আছে, √3 × √3, তো 3 সমান √3 × √3, তার মানে √3 স্কোয়ার, দুইটা রুট যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা √3 স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কত 3, তার মানে একটা 3 মানে দুইটার √3 গুণ অবস্থায় আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এখানে যেহেতু আমি √3 কমন নিয়েছি, তাহলে এখানে 2√3 থেকে √3 কমন হয়েছে, থাকে কত 2 মাইনাস এখানে 3 মানে দুইটা √3, তো সেই ক্ষেত্রে একটা √3 কমন হয়েছে, তাহলে থাকে কত আরেকটা √3 থাকে, তো এখানে দেখো লব 2 মাইনাস √3
আর হর 2 মাইনাস রুট 3 ভাগ অবস্থায় কাটা যায়। 1/sin বড় যে ভাগ আছে সেটা গুণ করব, আর এখানকার সাইনে যাবে লবে, আর লবের কজে আসবে হরে, মানে উল্টে যাবে। উপরে থাকে কত 2/√3। তো আচ্ছা, এবার যে কাজ করব সেটা হলো লব হর ভাগ অবস্থায় কাটা দেব। তাহলে এখানে উপরে থাকে কি লবে 1 আর নিচে কজে সমান 2/√3। তো 1/কজের সূত্র হচ্ছে সেকে সমান হচ্ছে 2√3। তো দেখো এখানে সেকের একটা অনুপাতের মান ছিল, তো সেক এর অনুপাত হচ্ছে সেক 2/√3, এর ডিগ্রিতে মান প্রকাশ করতে হয় 30 ডিগ্রি। তো সেক এর 2/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেক কাটা যায়, থাকে কি এ সমান 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা সমাধান। তো এখানে আমাদের বলেছে কি এর মান নির্ণয় করো। তো এর মান ডিগ্রিতে প্রকাশ করেছি আমরা। অতএব নির্ণয় মান এ সমান 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 25 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।